أعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عماد ممددة بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة قال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে শুক্রবারে মসজিদের মধ্যে জুমার খুতবা আগে আগে এসে ইমামের খতিবের সম্মুখ পানে বসে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল হুমাযা এর শিক্ষা, যেটাকে আমরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হিসাবে চিনি, যেটা স্টার্ট হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বলে। তো এই সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। এটা হচ্ছে কুরআনুল কারীমের 104 নম্বর সূরা। কুরআনুল কারীমের 160 নম্বর সূরা সূরাতুল হুমাযা। এই হুমাযার সূরায়ে হুমাযার মধ্যে টোটাল 9টা আয়াত। 9টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াতে 3টা গুনার কথা আলোচনা করেছেন। বাকি 6 আয়াতে সেই গুনার শাস্তি কীরকম হবে সেই আলোচনা করেছেন। মানে 9 আয়াতকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। 3 আয়াতে 3টা গুনাহ এবং বাকি 6 আয়াতে ওই 3টা গুনাহ কেউ যদি করে তার শাস্তি কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আলোচনা করেছেন। তার মানে সূরায়ে হুমাযার 9 আয়াতকে 2 ভাগে ভাগ করে আল্লাহ 3 আয়াতে গুনার কথা 3টা গুনার কথা বলছেন, আর বাকি 6 আয়াতে আল্লাহ এই 3 গুনাহ যারা করবে তাদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন সেই শাস্তির বিভীষিকাময় চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযায় আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে আমরা আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হুমাযার মূল বিষয় যেটা, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলি। মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গীবত করে তাদের শাস্তি কীরকম হবে সেটা আলোচনা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যারা কার্পণ্য করে এবং যারা মনে করে তার সম্পদ ধন তাকে চিরস্থায়ী শাস্তি থেকে মুক্তি দিবে, যে মনে করে তার ধন সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে, এই জাতীয় মানুষের চিত্র ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
এই সূরায়ে হুমাযার মধ্যে আলোচনা করেছেন। তো আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রথমেই আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন। কুরআনুল কারীমে ওয়াইলুন শব্দ, ওয়াও ইয়া লাম, এই জাতীয় শব্দ কোরআন হাদিসের মধ্যে যত জায়গায় ওয়াইলুন শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ নেওয়া হয়েছে ধ্বংস হোক ওই ব্যক্তি। যার ক্ষেত্রে ওয়াইলুন শব্দ ব্যবহার করা হয় তার অর্থ হলো যে ব্যক্তি ব্যবহার করা হইল ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য যারা মানুষের সামনাসামনি ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে মানুষের দুশ্চর্চা করে, মানুষের সামনাসামনি এবং মানুষের বদনাম গায় এবং মানুষের পিছনের দিকেও বদনাম গায়, এই জাতীয় মানুষের জন্য ধ্বংস। তার মানে যারা গীবত করে তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলে তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে ইশারা ইঙ্গিতে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে হাতের দ্বারা ইশারা দিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে চোখের দ্বারা ইশারা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য ধ্বংস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা ইশারা ইঙ্গিতে আকার ইঙ্গিতে ভঙ্গিতে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মানুষের পিছনে মানুষের বদনাম করে মানুষের দোষ চর্চা করে হাঁটে, তাদের জন্য রয়েছে ধ্বংস। তারা ওয়াইল নামক স্থানে জাহান্নামে যাবে, তারা এই মন্দ ঠিকানায় যাবে, যেই ঠিকানার অবস্থা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে আলোচনা করেছেন। তার মানে মানুষকে আমরা সামনাসামনিও চোখের ইশারায় তার গীবত গাইতে পারতাম না, তারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতাম না। ও যে দেখো মানুষটা এর যে দুষ্টু আর কি, এটার নাম হইল হুমাযা। চোখের মাধ্যমে আমরা বললাম একজনকে আরেকজন কাছে বসে ইশারা দিয়ে বললাম খুব ডেঞ্জারাস চিজ, তার তাকি বেঁচে থাকবায়, তার নাম হইল হুমাযা। মানুষকে কথা সরাসরি কথার মাধ্যমে তার দুষ্টুটি চর্চা করে আমরা তার বদনাম গাইলাম যে ওই মানুষটা যে খারাপ, ওই মানুষটার মধ্যে এই এই দোষ আছে, এভাবে তারে আমরা সরাসরি তার দুষ্টুটি বর্ণনা করলাম তার বদনাম দেওয়ার জন্য, যাতে করে মানুষ তাকে ছোট নিয়তে দেখে, মানুষ তাকে হেয় প্রতিপন্ন করে। এই জাতীয় উদ্দেশ্য নিয়ে সরাসরি মানুষের মুখের উপরে কথা বলা, তার নাম হইল হুমাযা। যারা এগুলি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন দর্দনাক শাস্তি। যারা মানুষের পিছনে গীবত গায়, মানুষের দুষ্টুটি চর্চা করে, তার নাম হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এজন্য গীবত বড় পাপ জিনিস, গীবত মারাত্মক অপরাধ। গীবত করার তার কুফল কিরকম হবে আল্লাহ কুরআনুল কারীমে একটা উদাহরণ দিয়ে বলেন। মানুষকে আল্লাহ কুরআনুল কারীমে উদাহরণ দিয়ে ওয়াজ করেন কেন? যাতে করে মানুষ উদাহরণের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার হইয়া যায়, উদাহরণের মাধ্যমে মানুষ বিশেষ করে বিষয়গুলো বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যে নিয়েই কুরআনুল কারীমে নিম্ন থেকে নিম্ন প্রাণীর উদাহরণ পর্যন্ত আল্লাহ দিলেন। কুরআনুল কারীমে মশা দিয়াও উদাহরণ দিছেন, মাছি দিয়াও উদাহরণ দিছেন, আল্লাহ মাখর দিয়াও উদাহরণ দিছেন। মাখরের জাল এমন দুর্বল, এমন নরম, একটু বাতাস যদি আসে মাখরের ঘর, মাখরের যে জাল আছে ওগুলি ছিঁড়ে ফিরে যায়, ধ্বংস হইয়া যায়। এত নরম এত ক্ষুদ্র জিনিস দিয়েও আল্লাহ কুরআনুল কারীমে উদাহরণ দিছেন কেন? যাতে করে বনি আদমে আমার বান্দা যাতে করে আমার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, নসিহা গ্রহণ করতে পারে। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় মানুষকে ওয়াজ করেছেন, অনেক ক্ষেত্রে উদাহরণ দিয়ে মানুষকে ওয়াজ করেছেন, কারণ উদাহরণ দিলে একটা জিনিস পরিষ্কার হইয়া যায়। এজন্য আল্লাহ যারা গীবত করে তাদের গুনাহ তাদের পাপ কিরকম হবে ওই জিনিসটা উদাহরণ দিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে হে ঈমান, আল্লাহ বলেন যে তোমরা
মানুষের প্রতি মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি কুধারণা করিও না, মানুষের প্রতি মন্দ ধারণা করিও না যে সে এভাবে চলাফেরা করে নিশ্চয়ই কোনো পাপের সাথে জড়িত আছে, মানে না জানি না কোনো ধরনের প্রমাণাদি না হইয়া তার প্রতি মন্দ ধারণা করিও না। মন্দ ধারণা করা নিষেধ। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, ঈমানদাররা তোমরা বাচ্চা থাকো, আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জান, অধিকাংশই ধারণা গুমরা হইয়া থাকে, অধিকাংশ ধারণা গুনার কারণ হইয়া থাকে। অতএব তোমরা মানুষের প্রতি হুদাহুদি ধারণা করিও না, ধারণা করা ভালো নয়। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, তোমরা একে অপরের গীবত করিও না, তার দোষ তার ত্রুটি মানুষের সামনে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য চর্চা করিও না। কেন? এটা যদি করো তোমাদের শাস্তি কি হবে? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যে গীবত করো, তোমরা যে মানুষের প্রতি মন্দ ধারণা কুধারণা করো, তোমরা কি পছন্দ করবা তোমার ভাই মারা গেছে আর তোমার ভাইয়ের মাংস তুমি খেটে খেটে তুমি খাইতাই? তোমরা এটা পছন্দ করবানি? অবশ্যই পছন্দ করবে না। আল্লাহ বলেন যে মৃত ভাইয়ের মাংস শরীর থেকে ছুরি দিয়া খেটে খেটে খাওয়া যেভাবে তোমাদের পছন্দ নয়, যেভাবে তোমরা কোনো ভাই এটা মানবে না, মুসলিম হোক কাফির হোক, কোনো ভাই চাইবে না যে তার ভাই মারা গেছে তার লাশ থেকে ছুরি দিয়া মাংস খেটে খেটে বা দা দিয়া মাংস খেটে খেটে বুনা করে খাক, রান্না করে খাক। কোনো ভাই, কোন ধর্মের কোনো ভাই এটা চাইবে না। আল্লাহ বলেন যদি তোমরা গীবত করো তাহলে মৃত ভাইয়ের মাংস যেভাবে তোমরা অপছন্দ করো খাইতে নাই, কিন্তু গীবত করার কারণে এই জাতীয় পাপ তোমাদের মাধ্যমে সংঘটিত হইব। অতএব গীবত করা যাবে না। আল্লাহ গীবতের ভয়াবহতা বুঝাইতে যাইয়া মৃত ভাইয়ের মাংসর কথা তুলনা করলেন যে পছন্দ করবাইনি তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাইতায়, এটা তোমরা পছন্দ করতে নাই। যেহেতু এটা তোমরা পছন্দ করো না, অতএব গীবত করা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, যে তোমরা অনেকেই এই মানুষের প্রতি মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, তোমরা একে অপরের গীবত করিও না। তার মানে বুঝলাম যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত যারা করবে, যারা মানুষের ত্রুটি চর্চা করবে, যারা মানুষকে ইশারা ইঙ্গিতে কথার মাধ্যমে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝালেন মৃত ভাইয়ের মাংস খাওয়া যেভাবে তোমরা অপছন্দ করো, এই জাতীয় অপরাধ হলে তোমরা এই বিষয়গুলি তোমাদের জন্য প্রযোজ্য হবে। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, গীবত করা যাবে না। হ্যাঁ, যদি দেখা যায় এমন মানুষ এমন গুনাহ এমন বেদাত করতেছে, ওই ব্যক্তি সে নিজেও করতেছে এবং মানুষকে ওই গুনার দিকে আহ্বান করতেছে, আপনি যদি মনে করেন জানেন যে কোরআন হাদিসের দৃষ্টিতে ওই ব্যক্তি বেদাত করেন, তখন আপনার জন্য ওই বেদাতির বিরুদ্ধে কথা বলা জরুরি, যাতে ওই বেদাতটা মানুষকে আপনি চিনাইতে পারেন। চিনানোর পরে মানুষ যখন ওই বেদাত জানলো, জেনে তখন তারা ওই জিনিস থেকে ফিরে আসলো। মানে একজন বেদাতির গীবত করতে পারবেন, এটা গীবত না, এটা হলো যে তার বেদাত হাইলাইট করে মানুষকে সতর্ক করা যে ওই ব্যক্তি বেদাত করে নিজেও বেদাত করতেছে এবং মানুষকেও বেদাতের দিকে ডাকতেছে। অতএব তার মধ্যে এই জাতীয় বেদাত আছে, আপনারা তার থেকে বিরত থাকবেন। এই জাতীয় ব্যক্তির দোষ চর্চা করা, এটার নাম গীবত হয় না, এটার নাম হয় জাতিকে তার ভয়াবহতা থেকে ফিরিয়ে রাখা, এটার নাম গুনাহ হবে না। তার মানে এক অবস্থায় আপনি গীবত করতে পারবেন যে বেদাত থেকে মানুষকে রক্ষা করার জন্য। 2 নম্বর হলো কোনো বন্ড পীরের বন্ডামি থেকে আপনি তাকে মানুষকে সতর্ক করার জন্য আপনি তার গীবত করতে পারবেন। যেমন গত খুতবায় আমি বলেছিলাম, যেই জায়গায় মানুষে খাবার পায় না ওই জায়গায় মাজারে যাইয়া কুমিরকে খাবার খাওয়ায় মানুষ।
অথচ ওই মাজারের আশেপাশে হাজারো ফকির থাকে যে তারা লুটা নিয়ে বসে থাকে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ একেবারে প্যারালাইজড হয়ে আছে। এই জাতীয় মানুষ মাজারের চতুর্পার্শ্বে বসা থাকে। অথচ ওই মাজারে এদেরকে খাবার না দিয়া মানুষ মাজারের গাটে কুমির আছে, কুমিরকে মাংস নিয়ে খাওয়ায় মানুষের মনোবাসনা পূরণ করার জন্য। এই জাতীয় বিষয়ে যারা করে এরাই হচ্ছে ভণ্ড। এরাই হচ্ছে কি? ভণ্ড। এই জাতীয় ভণ্ড মানুষের এই দুষ্ত্রুটি আলোচনা করা যাবে, তার নাম কি হবে না? গীবত হবে না। যেমন অনেকে মাজারে বড় আকারের বিশাল আকারের ডেক রাখা আছে, পিতলের ডেক। ওই ডেকের মধ্যে কেউ টাকা, কেউ ডলার, কেউ রিয়াল, কেউ স্বর্ণের চেন, কেউ খানের দুল, কেউ স্বর্ণ মুদ্রা, কেউ রৌপ্য মুদ্রা, কেউ নগদ টাকা, মানে যত ধরনের কারেন্সি মানুষ নিয়ে আসে ওগুলি দিয়ে যায়। কেন? যাতে করে আমাদের মনের কামনা বাসনা পূরণ হয়। অথচ আল্লাহ রসুল কোন একটা হাদিসের মধ্যে এরকম বলছেন না যে কেউ যদি মসজিদও মান্য থইরা টাকা দেয় তাহলে ওই ব্যক্তির মনের বাসনা পূরণ হবে। এরকম হাদিসও কোথাও নেই। হাদিসে এভাবে আসছে, কেউ যদি মসজিদও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাইবেন? ঘর বানাইবেন। এটা তার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে, এটা তার জন্য সাদকা হবে। কিন্তু মনের কামনা বাসনা পূর্ণ হবে এরকম কোথাও নেই। যার কারণে আমরা বাংলাদেশে মানুষ এত আবেগী মুসলিম, আমরা এই ডেগে আমাদের টাকা দিয়ে আসি এবং দিয়ে বলি মনের কামনা বাসনা পূরণের জন্য এই ডেগে টাকা দিলাম, মোমবাতি দিলাম। আবার লাস্টে ওই ডেগে সিন্নি বানিয়ে সারা মাজারের যত মুহিব্বিন মুরিদান আছে সবদেরকে সিন্নি খাওয়ানি হয়। সবাই খুব আনন্দের সাথে, খুব রহমত এবং বরকত মনে করে সেই ডেগের সিন্নি খাচ্ছে। আর এখানে দেদারসে শিরিক হচ্ছে। এই জাতীয় বিষয়ে কথা বলার নাম কি হয় না? গীবত হবে না। অথচ ওখানের এই জাতীয় মাজারদের পাশেই বড় বড় প্রতিষ্ঠান সকল আছে, এরা দিন শেষে হয় আমরা হইলাম হকের ডিলার, আমরা হইলাম হক্কানি। কিন্তু তাদের চোখের সামনে এত বছর ধরে এত এত জঘন্য অপরাধ হয়ে যাচ্ছে, নারী পুরুষ মিলে একসাথে নাচ গান করতেছে, গাঁজা খাচ্ছে, এই জাতীয় নেশাদ্রব্য পান করছে, কেউ কিন্তু বাধা দিচ্ছে না। বরং তারা ওই সময় আইলে এই জাতীয় বড় বড় প্রতিষ্ঠান তারা বন্ধ করে বাড়িতে চলে যায়। আর আমরা যদি মানুষকে কোরআন হাদিসের কথা বলি, যত বাধা আমরার উপরে, মানে শয়তান কি পরিমাণ সোয়ার হইলে মানুষের উপর মানুষ এই ধরনের কাজ করতে পারে, কিভাবে শয়তান মুসল্লত হইলে মানুষ এভাবে কাজ করতে পারে। প্রকাশ্যে শিরিক হয়, প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, প্রকাশ্যে নারী পুরুষ একসাথে মিলিত হইয়া সম্মিলিত বাদ্যযন্ত্র বাজাইয়া নাচে। এই জাতীয় জায়গায় প্রতিবাদ তো দূরের কথা, বরংস প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়া বাড়িতে চলে যায়। আর আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, মানুষকে এই জাতীয় জিনিস শিরিক বেদাত, মানুষকে গুমরা, এই জাতীয় জিনিস মানুষকে গুমরা বানাচ্ছে। কোরআন হাদিসের সামনে দিয়া যখন আমরা এই কোরআন হাদিসকে সামনে নিয়ে যখন আমরা কথা বলি, এক শ্রেণীর মানুষ দিন শেষে আমাদেরকে বলে আমরা নাকি মানুষকে গুমরা করতেছি। আর তারাই নিজে নিজে উলামায়ে হক্কানি, নিজে নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, নিজে নিজে ও সুলতানুল ওয়াইজিন, নিজে নিজে সুলতানুল মুফাসসিরিন এই জাতীয় লকব দেয়। কিন্তু নাকের ডগায় শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, তখন লেজ গুটাইয়া তারা চলে যায়। এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তারা হচ্ছে ভণ্ড। এই জাতীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার নাম গীবত নয়। তার মানে গীবত তিন শ্রেণী মানুষের যদি কেউ করে, এটা কি হবে না? গীবত হবে না। আরেক শ্রেণীর মানুষ হইল অত্যাচারী শাসক। কোনো শাসক যদি অত্যাচার করে, জুলুম করে, তার বিরুদ্ধে কথা বলা তার নাম গীবত নয়। যেমন ইসরায়েল গাজাবাসীর উপর অত্যাচার করেছে, সারা বিশ্বের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাকে তার যত ধরনের অপকর্ম আছে মানুষের সামনে তুলে ধরছে, তার নাম কি নয়? গীবত নয়। জালিম শাসকের জুলুমের কথা মানুষের সামনে আলোচনা করার নাম গীবত না।
তাহলে আমরা এই মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম গীবত হচ্ছে মানুষের দোষ ত্রুটি আলোচনা করা, সামনাসামনি হোক পিছনে হোক। কিন্তু 3 শ্রেণীর মানুষের গীবত করলে এগুলি গুনাহ হবে না। এক শ্রেণীর হইল বেদাতি। বেদাতির গীবত করলে গুনাহ হবে না। কেন? যাতে করে তার বেদাতকে হাইলাইট করে জাতির সামনে উপস্থাপন করা হয়, জাতিকে ওই গুনাহ থেকে ফিরিয়ে আনা যায়। 2 নম্বর হইল ভণ্ড পীর, যেই নিজে ভণ্ড হচ্ছে, নিজেও গুমরা, অন্যকেও গুমরা বানাচ্ছে। এই জাতীয় মানুষের ভণ্ডতা এবং বক্রতা মানুষের সামনে প্রকাশ করার নাম বেদাত নয়। 3 নম্বর হইল জুলুম, জালিম শাসক, অত্যাচারী বাদশাহ যদি হয়, তার অত্যাচার সম্পর্কে জাতির সামনে জাতিকে তুলে ধরা, জাতিকে এগুলি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া, তার নাম গীবত নয়। তাহলে আমরা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা এর অর্থ আমরা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার নাইনি, যে যারা তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইশারা দিয়া, চোখের মাধ্যমে, হাত দিয়া ইশারা দিয়া, শরীরের যে কোনো বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষকে ইশারা করে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের জন্য ধ্বংস। যারা মানুষের পিছনে দিয়া মানুষের অগোচরে যারা কি করে গীবত গায়, তাদের জন্য ধ্বংস। এটা হইল, আমরা আগেই বলছিলাম, সূরা হুমাজার 9টা আয়াত, 160 নম্বর সূরার 9 আয়াত। 3 আয়াত আল্লাহ 3টা গুনার কথা বলছেন, বাকি 6 আয়াত ওই 3টা গুনার শাস্তি কি হবে এটা আল্লাহ আলোচনা করেছেন। অতএব আমরা প্রথম আয়াত শেষ করলাম এবং প্রথম গুনাহ শেষ করলাম। প্রথম আয়াতে প্রথম গুনাহ কোনটা, যে গীবত করার কুফল কি হবে, এটা আমরা কোরআন এবং কোরআনের মাধ্যমে এটা আমরা বুঝলাম। 2 নম্বর আয়াত হইল ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা। 2 নম্বর আয়াত হইল আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সূরা হুমাজার 9 আয়াতের মধ্যে প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত হইল আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ওই সমস্ত মানুষ যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, টাকা পয়সার গরিমায়, যে আমার টাকা আছে, সম্পদ আছে, ধন আছে, অতএব গরিব যারা নিম্নমানের মানুষ আছে তাদেরকে কি করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এই জাতীয় মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি আমার যাদের টাকা আছে, যাদের টাকা নাই, গরিব নিম্নমানের মানুষ, খেটে খায়, তাদের কাপড় চোপড় হয়তো ভালো নয়, তাদের শরীরে হয়তো গামের গন্ধ করে, কিন্তু আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে মসজিদে তার কাছে বসবেন না, সে আপনার কাছে বসলে আপনি নাক ছিটকাইবেন। এই জাতীয় অহংকার যদি কারো থাকে, টাকার কারণে, পয়সার কারণে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে ওয়াইল নামক স্থানে যাবে, এদের জন্যই হচ্ছে ধ্বংস। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ গণনা করে রাখে এবং ওই মাল সম্পদ অর্জন করার ফলে তার ভিতরে অহংকার চলে আসে, তকব্বুর চলে আসে, সে মানুষকে যে কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাধারণ মানুষকে তার থেকে নিচে যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইশারার মাধ্যমে, কথার মাধ্যমে, যে কোনো বা 10 জনের সামনে বসলো, কথা বলেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এই জাতীয় অবস্থা যাদের জন্য, আল্লাহ বলছেন তাদের জন্য হচ্ছে ওয়াইল। 2টা গুনাহ। একটা গুনাহ হইল গীবত করব যারা, 2 নম্বর আয়াত 2 নম্বর গুনাহ হইল যারা অনেক টাকা পয়সা টাকার কারণে, সম্পদ টাকার কারণে তার ভিতরে তকব্বুর চলে আসলো, অহংকার চলে আসলো, নিম্নমানের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, বা টাকা পয়সা আছে, তার বংশ বড়, লাঠি বেশি আছে, মানুষ বেশি আছে, এর জন্য রাস্তা বাই যখন আটারুটি করে বোঝা যায় তাল্লাহান্ন বাপ কেউ নাই, মানে এমনভাবে চলাফেরা করে যে তার চৌকোর সামনে আর কেউ মানুষই মনে করে না, হে মনে করে আমার চৌকোর সামনে কি আছে, যে তার মাসি ছোটো ছোটো ছাগলের বাচ্চা হল আটে। এই জাতীয় তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক স্থান, ওয়াইল নামক জাহান্নাম। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা বেশি নষ্ট, যারা গীবত করবে, যারা মাল সম্পদ নষ্ট করবে, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক স্থান। এর লাগি 2 নম্বর গুনাহ হইল আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা নিজের সম্পদ জমা করবে। সম্পদ জমা করা অপরাধ নয়, সম্পদ অর্জন করা অপরাধ নয়, সম্পদ অর্জন করে গলত খাতে ব্যবহার করা তার নাম হইল অপরাধ। সম্পদ
রুজি করা, ধনবান হওয়া এটা বড় একটা নিয়ামত আল্লাহর। আপনার যদি টাকা পয়সা থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেও আপনার মনের মধ্যে আলাদা একটা শান্তি পাইবেন। টাকা পয়সা কম, আল্লাহর ইবাদত বন্দেগী করতেও মনের মধ্যে অনেক ধরনের পেরেশানি থাকে, তো নামাজ পড়া তো অনেক সময় দেখা যায় পেরেশানি। এজন্যে টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামতকে যদি কেউ গলত খাতে ব্যবহার করে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধন সম্পদ এই নিয়ামতকে যদি কেউ গলত তরিকায় ব্যবহার করে, আল্লাহ বলছেন আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা হওয়ার ফলে, সম্পদ হওয়ার ফলে তার টাকা বেশি আছে, এই মন মানসিকতার তার ভিতরে চলে আসলো এবং অহংকার চলে আসলো, সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাদের জন্যই রয়েছে ওয়াইল নামক স্থান। অতএব সম্পদ বাড়ানো, সম্পদ বানানো, সম্পদ অর্জন করা এটা গুনার কাজ নয়। টাকা পয়সা কামানো গুনার কাজ নয়। টাকা পয়সা কামিয়ে, টাকা পয়সা উপার্জন করে এটাকে সঠিক খাতে ব্যবহার করা, এটা হইল নেকির কাজ। টাকা পয়সা উপার্জন করে এটাকে যদি সঠিক খাতে আপনি আমি ব্যবহার করি না, তখন সেটা আপনার জন্য আযাব হইব, মুসিবত হইব। এর লাগি আল্লাহ বলছেন সূরা হুমাযার 2 নম্বর আয়াতে 2 নম্বর গুনার নাম হইল যে যারা মাল জমা করছে, একত্রিত করছে, সম্পদ একত্রিত করছে, একত্রিত করার পরে তার ভিতরে তকব্বুরি চলে আসছে আর সাধারণ মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জাতীয় অপরাধ। তার মানে আমরা সূরা হুমাযার প্রথম আয়াত আল্লাহ বলছেন যারা গীবত করব, 2 নম্বর আয়াত হইল যারা মাল জমা করব, একত্রিত করব, একত্রিত হইরা অহংকার করে লইব, সম্পদ হয়ে গেছে, তার ভিতরে তকব্বুরি আসছে। হে মানুষের চোখে দেখে না, মনে করে এই এলাকার একমাত্র টেকাওয়ালা থাকলে আমিই আছি, আইও সামনে, আমার সামনে কেউ যদি কিছু তাকে বাড়ি যাও। এরকম বহুত মানুষ আছে। তো টাকা পয়সার, তার টাকা পয়সার সম্পদ যার রাস্তা পায় চলা যায় না, হে আটলে মনে করে আমার চোখের সামনে যারা আছে যারা অল্প বকরির বাচ্চা। এই মন মানসিকতা যদি হয়, এই জাতীয় সম্পদ আপনারা ওয়াইল নামক স্থানে লইয়া যাইব। বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, কুরআনুল কারীমের সূরা হুমাযা 160 নম্বর সূরা, এই হুমাযার 9 আয়াতের মধ্যে 3 আয়াত আল্লাহ 3টা গুনার কথা বলেছেন, বাকি 6 আয়াত এই 3 গুনার অপরাধ কীরকম হবে, শাস্তি কীরকম হবে, এই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তার মানে 2 আয়াত শেষ। 3 নম্বর আয়াত হইল, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাবে লাগে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করে লইব, কারণ আমরা পুরা সূরাটা আমরা আলোচনা করতাম হইব। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সূরা হুমাযার 3 নম্বর আয়াত ও 3 নম্বর গুনাহ, যারা সম্পদ জমা করলো, তকব্বুরি আইছে তার ভিতরে, এটা 2 নম্বর গুনাহ। 3 নম্বর গুনাহ হইল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে টাকা পয়সা এমনভাবে সে সংগ্রহ করছে আর তার ভিতরে ওটা আইছে যে টাকা পয়সা থাকলে কোনো ধরনের বিপদ আইতো নাই, সব সমস্যার সমাধান একমাত্র টাকা পয়সা। টাকা পয়সা থাকলে কোনো ধরনের বিপদ আপদ আইতো নাই, টাকা পয়সা থাকলে কোনো ধরনের চিন্তা নাই, কোনো ধরনের কষ্ট নাই, এই মন মানসিকতা আইছে। অতএব টাকা পয়সা আছে আমার, কিয়র ইবাদত, কিয়র আল্লাহ বিল্লাহ করতাম, কোনো সমস্যা নাই, বেমার পড়লে হসপিটাল আছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আইলে হসপিটালও যাইবি, এই জাতীয় মন মানসিকতা যাদের আইব, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে, চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে। টাকা আমাদের দেশে না, আপনি দেখেন হামান, কারুন, নমরুদ, ফেরাউন, এরা এমন প্রভাবশালী লিডার আসিল পৃথিবীতে, এমন প্রভাবশালী নেতা আসিল পৃথিবীতে এরা, যে এরা পুরা রাষ্ট্র এরারে আল্লাহ মনে করত। ফেরাউন রে পুরা রাষ্ট্রের মানুষ কি মনে করত? আল্লাহ মনে করত। হে হইতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমরার বড় আল্লাহ, অতএব তোমরা আমারে আল্লাহ মনে করবাই। এমন পাওয়ারফুল আসিল নেতা, ওই নেতারও আল্লাহ দুনিয়াতে রাসন্না। কারুনের ধন সম্পদ এমন আসিল, উট, তার এই ধন সম্পদের চাবি উট বহন করত খাজানার, এই জাতীয় ধন সম্পদ আসিল। কারুন দুনিয়াতে রইছে নি? নাই। মানে বড় বড় আশেপাশে যারা আসলা, টেকাওয়ালা, কোটিপতি, মিলিয়নার যারা আসলা, এরা আসন্নি দুনিয়ায়? নাই। এরা টেকা এরারে বাঁচাইয়া রাখতে পারছে নি?
টেকা কোটি কোটি টেকা খরচ কইরাও অক্সিজেন কিনাও মানুষ বাঁচতে পারছে না। যেমন এই যে খোলা আকাশে আমরা শ্বাস নিচ্ছি, মন ভরে আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাসের কি পরিমাণ মূল্য আপনি বুঝতে পারবা যারা আইসিইউত থাকে। অক্সিজেন যারা 24 ঘন্টা লাগাই থাকে, প্রতিটা মিনিটে মিনিটে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পয়সা গুনতে হয়। প্রতিটা সেকেন্ডে যখন আপনি বাতাস নিবেন তখন ডাক্তারে আপনি কিতা দিতেই বা টেকা দিবা। আর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর আমরা আল্লাহর দেওয়া নিয়ামত, কুল আকাশের নিচে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করতেছি, শ্বাস নিচ্ছি, আর আমরা এরপরে আল্লাহ নাফরমানি করলাম। তখন এই অবস্থা যখন কোনো মানুষের হবে তখন সে বুঝতে পারবে যে তার টাকা পয়সা তাকে বাঁচিয়ে রাখতে পারবে কিনা। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, টাকা পয়সায় মানুষকে কোনোদিন জীবন মরণ দান করতে পারে না। টাকা পয়সা সব সমস্যার সমাধান না। টাকা পয়সা দিলে আপনি সাময়িক সময় আপনার জরুরত, অনেক জরুরত আছে, টাকা পয়সাও মানুষ সারতে পারে না। তো এজন্যে অনেক টেকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, চিকিৎসা করাইতে বেহস হয়ে গেছে, বস ডাক্তরে হয়েছে যাও কাকি বাড়িত লইয়া, তাইনোর আর কোনো চিকিৎসা নাই, বালা মন্দ তার দেখাবাইলাউকা হইয়া দিলাই না নি। অনেক টেকাওয়ালা আসুন, এ মনে করে যে তার টেকায় তারে বাঁচাই লাইব। আপনি কুচলুইয়া দেখুন না, এখানে অনেক টেকার মালিক ডাক্তরে হয়েছে তুমি ইলিশ খাইতে পারতায় নাই, মনে চায় ইলিশ খাইতো কিন্তু পারেন না, অথচ তার ইলিশ খাওয়ার ক্ষমতা আছে। অনেক টাকা পয়সার মালিক ডাক্তার কইছে তুমি গরু মাংস খাইতে পারতায় নাই, মনে চার খাইতো কিন্তু পারেন না, খেনে আমার নিষেধ, তুমি চিনি খাইতা, চাহ খাইতে পারবা, খালি লিকার দিয়ে খাইতে পারবা, লিকার দিয়ে চাহ খাওয়া থাকি না, চাহ খাওয়াই বালা, চিনি খাইতে পারতা কেনে, তারে পাবন্দি দিলাইছে ডাক্তরে, অথচ তার টাকা পয়সার কোনো কি নাই, কমতি নাই, কিন্তু দেখা যায় মন মতো হে খাইতে পারেন না, চলতে পারেন না। এর লাগি টাকা পয়সাই যে সব কিছু মানুষের সমাধান করে লাইব, এই ধারণাটা হইল ভুল। এর লাগি আল্লাহ কইছেন এক শ্রেণীর মানুষের মনে করে লাইছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মালে তারে চিরস্থায়ী রাখি লাইব, তার মাল তার কাছে চিরস্থায়ী থাকি লাইব। না, খবরদার জানিয়া রাখো, টাকা পয়সা আইজ আছে খাল নাই। দেখুক তা চিন্তা কইরা বাপ দাদার আমলো যারা গরিব আছিল এরা আজকে দেখা যায় মিলিয়নার। আর যারা আমরা দেখছি যে অনেক পয়সালা আসিল দেখা যায় আজকে ফকির, রাস্তার ফকির। তার মানে এই টাকা পয়সার দুনিয়ার সম্পদের সিস্টেমই এরকম, আজকে আমার কাছে কালকে হুমুকর কাছে, বস চিরস্থায়ী থাকতো নাই। এর লাগি সূরা হুমাজার ৩য় নম্বর গুনার নাম হইল যারা সম্পদ জমা করছে আর মনে করে লাইছে যে তার মাল তারে চিরস্থায়ীভাবে রাখি লাইব। অতএব নমাজের লগে লগ নাই, রোজার লগে লগ নাই, হালাল হারামের লগে কোনো লগ নাই, কোনো খবর নাই, কোনো পাত্তা নাই। টেকা আছে, মন যেমনে চাই এমনি চলাফেরা করো, কোনো সমস্যা নাই। এই জাতীয় গুনারে হওয়া হয়েছে যে এদের জন্য ওয়াইল নামক স্থান। তার মানে সূরা হুমাজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা আয়াত বলছেন, 9 আয়াতের মধ্যে 3টা আয়াতে 3টা গুনার কথা বলছেন, বাকি 6 আয়াতও এই গুনাহ করার ফলে শাস্তি কিরকম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলোচনাগুলি করেছেন। এতটুক সময়ে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সূরা হুমাজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুনার কথা বলছেন। 1 নম্বর হইল গীবত, যেটা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। 2 নম্বর হইল আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মাল সম্পদ জমা করে লাইছে, জমা হইরা তার ভিতরে তকব্বুরি আইছে, অহংকার আইছে, আর মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করের, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য কইরা মানুষের মনে কষ্ট দেয়। 3 নম্বর হইল আল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে তার সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারে সে বাঁচাই লইব, তার সম্পদ তার টাকা পয়সা চিরস্থায়ী থাকি যাইব। এই 3 জাতীয় গুনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আর এই মনে হইরা নামাজের লগে লগ নাই, রোজার লগে লগ নাই, হালাল হারাম দেখা চলাফেরা করেন না, বস সপ্তাহে একদিন পারলে নামাজ পড়ে, কোনো সময় বছরেও একদিন পারলে নামাজ পড়ে, কোনো দিন মাসেরও একদিন নামাজ পড়ে, সপ্তাহে নামাজ পড়ে না, এই জাতীয় মানুষ। আল্লাহ বলেন এই 3 গুনার কন্ডিশন তো আমি কইয়া দিলাম, এই 3 গুনাহ। অতএব গীবত বড় পাপ জিনিস, গীবত বড় মারাত্মক জিনিস। গীবতের কথা আল্লাহ বলতে যাইয়া বলছেন তোমরা মৃত বাইর গুস্ত, বাই মরি গেছে, মাংস চাকু দিয়ে খাইতে খাওয়া তোমরা পছন্দ করবাইনি না। কোনো মানুষে, মুসলমান না খালি, কোনো ধর্মের মানুষে এটা পছন্দ করতো না। অতএব গীবত হইল না। গীবতের গুনাহ, গীবতের ভয়াবহতা বুঝাইতে যাইয়া আল্লাহ কইছেন মৃত বাইয়ের মাংস খাওয়া যেভাবে তোমরা অপছন্দ করবাই, এই জাতীয় ধরনের এই ভয়াবহতা কিন্তু গীবত করলে হয়। অতএব গীবত করা যাবে না। আমরা 3টা গুনার কথা আলোচনা করলাম।
যাদের গিবত করা যায় 3 শ্রেণীর মানুষ, এটাও আমরা আলোচনা করছি। লাস্টে আবার আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করি লাগব, যেহেতু হল লাস্টে আইন আমরা তো জাতীয় মুসল্লি, আমরা মনে করি জুম্মার দিন শুধুমাত্র ইমামর লগে 2 রাকাত জুম্মা পড়ে নিলাম হয়ে গেল। জুম্মার দিন জুম্মা নামাজ যেভাবে পড়া জরুরি, খুতবা শোনাও এভাবে জরুরি। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, আল্লাহ কইছেন যিকরিল্লাহর দিকে আও, ওয়াজ নসিহার দিকে আও, এবং ব্যবসা বাণিজ্য থাকলে তুই আইও। খুতবা আরম্ভ হয়ে গেছে আইতায় বস। আমরা কিন্তু মনে করি ইমাম সাহেব ওয়াজ কররা বস আরো তো টাইম আছে, যা 2 রাকাত পাইলেই হয়ে গেল। তো সম্মানিত মুসলিম, এর লাগি খুতবার শেষে আমরা তার সারাংশ যেটা এটা আমরা আলোচনা করিলাম। এরপরের আয়াত 4 নম্বর আয়াত থাকি একবারে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জাতীয় গুনাহ করলে শাস্তিতে হইব। কিরকমের শাস্তি? আল্লাহ বলছেন যে ইয়াহসাবু আন্না, আল্লাহ বলছেন যে কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো তার মাল, কখনো তার সম্পদ তাকে চিরস্থায়ী রাখতে পারতো না। অবশ্যই কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী একটা জাহান্নামে প্রেরণ করা হবে। নাবাজা শব্দের অর্থ হইল নিক্ষেপ করা। নাবাজা নুন বা জাল, আরবিতে নাবাজুন শব্দের অর্থ হইল নিক্ষেপ করা। নিক্ষেপ করা বলতে সাধারণভাবে ফেলে দেওয়া নয়, তুচ্ছ তাচ্ছিল্য হইরা কোনো জিনিস হাতটাকি ফেলাইয়া দেওয়া, তার নাম হইল নাবাজা। এর লাগি জাহান্নামও এই জাতীয় মানুষে তিরস্কারের সাথে কিতা করা হইব, ফালানি হইব। কি জাত জাহান্নাম জানুননি? যে এই জাহান্নামও চূর্ণ বিচূর্ণ করিলাইব। উদাহরণ দিয়ে আমি আপনারা হই, একটা মেশিন বার হইছে দেখুন জানো এখন, যে লোয়া পর্যন্ত দিলে, বড় বড় ড্রাম, বড় বড় সাইকেল, বড় বড় গাড়ি পর্যন্ত দিলে পুরো পুরো টুকরা হইরা বাহরিলায়। লোয়ার মেশিন দেখা যায়, ইউটিউব ইন্টারনেটও দেখা যায়। এই জাতীয় মেশিন আছে। মানুষরে আল্লাহ কইছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা হইল এমন জাহান্নাম, যেই জাহান্নামও মানুষরে চূর্ণ বিচূর্ণ করে লাইব, টুকরা টুকরা করে লাইব। আপনি চিন্তা কইরা দেখো, এই জাতীয় জাহান্নামও মানুষরে তুচ্ছ তাচ্ছিল্য কইরা ফালানি হইব। কাল্লা লা ইউমবাদান্না, কখনোই তার মাল, তার সম্পদ তারে চিরস্থায়ী রাখতে পারতো না। যাদের ভিতরে এই ধরনের পাপ আইব, তারারে এই চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামও নিক্ষেপ করা হইব তুচ্ছ তাচ্ছিল্য হইরা। এটা হইল সূরা হুমাজাত আল্লাহ কইছেন। কিন্তু ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যেটা আমরা হলেই পারি, সকলের মোটামুটি মুখস্থ আছে। ওয়াইলুল্লি, বাচ্চা কাচ্চারাও মুখস্থ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই জাতীয় সূরাত আল্লাহ এই মেসেজ আমরা দিছিলও। কিন্তু এই জাতীয় ওয়াজ আল্লাহ আমরা হইরা, কুরআন আমরার গোড়া আছে, অর্থও আমরার গোড়া আছে, পড়লে কিন্তু আমরা ফাইলিতাম পারি। কিন্তু আমরা ফরাত নাই, আমরা ফরানিত, আমরা ফরাত নাই, আমরা ফরানিত। মেসাব পড়িলাও আমরা হয়ে গেছে বস শেষ। ওই মন মানসিকতা আমরার মাঝে আসছে। কুরআন দে ও দে গরোর মাঝে তো ইসলাম, ও দে মক্তবটাকে হইরাইন না গরো তো ইসলাম। বস এখানে আমার মা পড়ছেন কোরআন শরীফ, মা মরি গেছেন, বৎসর শেষ হইলে মা যিদি মারা গেছেন, আল্লাহ কোরআন হলো ইয়া রে, আমার মা ইজিনিও কোরআন খান পড়তা, ফুচ্চা বাচ্চা তোর আল্লাহ রাখবা শেষ। 1 বছর আইসেন মা কোরআন বা হইরা ফতোয়ান পরিষ্কার কইরা তোরা, আপনি নিজে করলা না কোরআন। সেম কন্ডিশন আমরা তো ইতা করলাম, আমার বাচ্চা আছে ওই রকমই করবো। এর লাগেই সম্মানিত মুসলিম একরাম, কোরআন হইল আমরার গাইড বুক। কোরআনের মাঝে আমরারে কিভাবে চলাফেরা করতাম আল্লাহ সন্তান বাতায় দিলে এইসন। এর লাগে আমরা এটা ফরন লাগবো, এটা থেকে নসিহত গ্রহণ করন লাগবো। তো আল্লাহ বলছেন যে তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে ফালাই নিব। স্বাভাবিকভাবে তাদেরকে নিক্ষেপ করা হবে না, তুচ্ছ তাচ্ছিল্য হইরা, বেজ্জত হইরা এরারে ফালাই নিব। এই জাতীয় মানে ওই 3 গুণা যারা করবো, গিবত, টাকা পয়সা জমা হইরা কবুরি আইব, এবং সে মনে করবো টাকা পয়সা আছে আমার আর কোনটা লাগতো নাই, কিওর আল্লাহ, কিওর বিল্লাহ, কিওর নমাজ, কিওর রোজা, কিওর হালাল, কিওর হারাম, যেমন মন চায় চলেন। বশেষ আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তা মনে করে নাইছো নি আমি তোমরা দুনিয়াতে এমনি এমনি বানাইছি? না, এমনি এমনি বানাইছি না, তোমরা আমার কাছে ফিরে আর একবার আওয়া লাগবো। সম্মানিত মুসলিম কেন এরপরে আয়াত, তার মানে হুতামা জাহান্নামও আল্লাহ আমাদেরকে ফালাইবা। হুতামা জাহান্নাম, একটা হুতামার শব্দের অর্থই লইয়া চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। এরপরে আল্লাহ রসুল্লে হইরা, ও আল্লাহ রসুল আপনি জানেননি এই জাতীয় পাপীদেরকে যে আমি হুতামা নামক জাহান্নামে ফাটাইমু, ওই জাহান্নামের কন্ডিশন আপনি জানেননি কিতা? আল্লাহ বলেন ওয়ামা আদরা কামাল হুতামা, এ নবী আপনি জানেননি ও আল্লাহ রসুল হুতামা কিতা?
হুতামা আপনি জানেন না, আমি আপনারে জানাইয়া দিলাম। ওয়ামা আদ্রাকা মাল হুতামা, হুতামা হইল নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন, নারুন অর্থ আগুন, আল্লাহর আগুন। কুরআনুল কারীমও কোন জায়গাত আল্লাহ জাহান্নামর আগুন দিয়ে নারুল আল্লাহর আগুন কইছেন না, একমাত্র এখানে কইছেন যে না আল্লাহর আগুন। তার মানে যে আল্লাহর শাস্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কতটুক বেজার ওটা বুঝাইবার লাগে কইছেন যে নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহর শাস্তির ভয়াবহতা তীব্রতা বুঝাইবার লাগি আল্লাহ কইছেন নারুল্লাহ। আল্লাহ রসুল আপনি জানেননি হুতামা নামক জাহান্নাম কিতা, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম তার কন্ডিশন কিতা? তার কন্ডিশন হইল নারুল্লাহিল মুকাদা, এটা হইল আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন দাগ দাগাইয়া চলবো, দাগ দাগাইয়া জ্বলবো। আপনার ওই দাগ দাগাইয়া যে আগুন জ্বলবো, যেমন তার খান্দা তো খাসে তো দূর থাকতেই আগুনের তাপ মানুষে সহ্য করতে পারতো না। এই জাতীয় আগুন, যারা আগুন রড ফ্যাক্টরির যারা কাম করে তারা আতো মুখো মাস্ক লাগাই থাকে, কারণ আগুনে না, কিন্তু আগুনের যে তেজ থাকে এই তেজে চামড়া পর্যন্ত চলে যায়। তো এই আগুনের এত প্রজ্বলিত দাগ দাগা আগুন আপনি জানেননি আল্লাহ রসুল হুতামা কিতা, এটা হইল আল্লাহর দাগ দাগা আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই আগুনেও মানুষে ফালানি হইব, এটা আল্লাহ বুঝাইছেন। এরপরে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুনটা, যেই আগুন মানুষে জ্বালাইতে জ্বালাইতে আড্ডিও জ্বালাইব, চামড়াও জ্বালাইব, রগও জ্বালাইব, মাংসও জ্বালাইব, জ্বালাইতে জ্বালাইতে হাড্ডি মাংস চামড়া সব কিছু জ্বালাইয়া ওই আগুনে মানুষের হৃদয় পর্যন্ত জ্বালাই লইব। আফিদাতুন ফুয়াদুনের বহু বচন, আফিদা এর অর্থ হইল বুকর ভিতর যে দরদরি করে সন্নিয়ে কেন হাত দিলে, বুকর ভিতর যে দরদরি করে এটারে আমরা হার্ট কই, ওটারে আরবিতে ফুয়াদুন হয়, আফিদা হয়। আগুন আপনার বডি জ্বালাইয়া উলাইয়া হলতা জ্বালাইয়া হন পর্যন্ত গিয়া জ্বালাইব। আল্লাহ বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, হৃদয় পর্যন্ত আগুনে গ্রাস করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে বলেছেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যে মানুষে কুল্লামা নাজিজাত জুলুদুহুম, আগুনে মানুষের চামড়া পর্যন্ত জ্বালাই লইব। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ই চামড়া যখন জ্বলি যাইব, চামড়া জ্বলার পরে আমি আল্লাহ আবার নতুন চামড়া দিমু, নতুন চামড়া জ্বলবো, আমি আবার চামড়া দিমু। মানে বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, সেনে এটা বারবার চামড়া জ্বলবো, বারবার দিমু, বারবার মাংস জ্বলবো, বারবার দিমু, বারবার হাড্ডি জ্বলবো, বারবার দিমু। সেনে লিয়াযুকুল আযাব, যাতে করে আযাবর তীব্রতা, আল্লাহর শাস্তির তীব্রতা মানছে কিতা করতে পারে, উপভোগ করতে পারে। এর লাগি আল্লাহ কইছেন, এর লাগি জাহান্নাম ও জান্নাত মৌত থাকবো নি, মৌত থাকতো নাই। মৌত নামক বস্তুকে যখন একটা গাদার সুরত বানাইয়া মৌত দিলেই বা জান্নাত এবং জাহান্নামের মাঝানো আল্লাহ ডাক দিবা, ও জাহান্নামীরা দেখো চাইয়া। জাহান্নামীরা মনে মনে ডর করবো, চিন্তা করবো যে অত সুন্দর জায়গাত আসলাম, অত আরামর জায়গাত আসলাম, আল্লাহ ডাক দিলা খেনে হঠাৎ করি, মনে হয় আমরা যাইব কি না কিতা এখান থাকি হইয়া তারা বড় হতাশা হইয়া চাইব। এরপরে জাহান্নামী অহলতরে ডাক দিবাও, জাহান্নামীরা তোমরা চাও, হেরাও বড় আশা নিয়ে চাইব যে আল্লাহ মনে হয় দয়া ধরি লাইছেন, এখন আমরা মনে হয় জান্নাত যাইব কি, আল্লাহ ডাক দিছেন। চাইয়া দেখবা তারা জান্নাত জাহান্নামের মাঝানো একটা গাদার লাহান বকরির লাহান একটা জিনিস উবাত। আল্লাহ কইয়া জানোনি এটা কিতা বলি, এটা কিতা বলি, এটা হইল মৌত। মৌত নামক বস্তুরেও আজকে মৌত দিলাইছি। অতএব যারা জাহান্নামে আছে তোমরারও কোনো মত নাই, যারা জান্নাতে আছে তোমরারও কোনো মত নাই। মানে হলো মানে আর এখানেও আর মরার কোনো সিস্টেমই নাই, যে ও জায়গাত গিয়া মরি যাইমু, মরার পরে আবার দুনিয়া তাইমু, এই ধরনের আওয়ার কোনো সিস্টেমই কোনো মুসলিমে এই আকীদা রাখতে পারে না। কোনো মুসলমানের এই আকীদা নয় যে মরার পরে আমাদের আত্মীয় স্বজন মই মুরব্বী প্রজাপতি হইয়া আইবা, ফাঁকি হইয়া আইবা। কোনো মুমিনের এই আকীদা হতে পারে না। গত কয়েকদিন আগে আমাদের একজন মানুষ প্রশ্ন করেছিল যে হুজুর, এই জাতীয় আকীদা যে ইমাম সাহেবের আছে, ওই জাতীয় ইমাম সাহেবের পিছে নামাজ পড়লে ওই বনি বলে না, তুমি জানি লাইছো এই তাইনোর এই আকীদা, তুমি নামাজ পড়লে তোমার নামাজ হবে না। শিরকি আকীদা যারা লালন পালন করে, আপনি জানেন যদি ওই জাতীয় ইমাম নাই, খালি যে কোনো মানুষের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হইতো না।
পূর্ণজনম কোনো মুসলমানে বিশ্বাস করেনি দুনিয়ায় তাইবা আবার হিন্দু হলতে কয় বালা খাম করলে বালা জিনিস হইয়া আইবা, আর যদি মন্দ কাম করো কুত্তা বিলাই ছাগল হইয়া আবার দুনিয়ার জন্মগ্রহণ করবা। তারা কোনো মুসলমানের আকিদা নয়। তো এর লাগি জাহান্নামও গেলে কি জান্নাতও গেলে কি মত নামক বস্তুর যেটা আছে এটারও মত দিলাইবা, আর আওয়ার কোনো সময় নাই। এর লাগি শ্রেণী মানুষ হইব আল্লাহ আরেকবার তা দিলা ওরে বা আল্লাহ যাই গি দুনিয়ায় দেখবেন আমরা নেকামল হইয়া আইম গিয়া, তাই আর নাই, সময় শেষ। সম্মানিত মুসলমান কিরাম, এর লাগি হইল 60, 70, 80 বছরের জিন্দেগির লাগি আমরা পরকালের এই 60, 70 বছর 80 বছরের জীবনটা আমরা কাজ সময় নিয়া আমরা পরকালের অনন্ত অসীম কাল যে থাকতাম ওহানোর পথে আমরা পাতেও আমরা জোগাড় করতাম। আল্লাহ যেন সেই তৌফিক আপনি আমার সবাই দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আগুনটা মানুষের চামড়া পর্যন্ত জ্বালাইব, হাড্ডি পর্যন্ত জ্বালাইব, হৃদয় পর্যন্ত যাইব কি। এরপরে আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুনটা আগুনে চূর্ণ বিচূর্ণকারী আগুনে মানুষকে নিক্ষেপ করার পরে আগুনের উপর খাটিলাইবা। যার মুখ আসিল যে নানি মুখ খাটিলাইবা, মুখ যখন খাটিলাইব তখন তার ভিতর থাকি আর বাতাস বারইব নি। প্রেসার কুকারও দেখছেন নি রান্দার পরে সিটি মারে জেনে কি পরিমাণ গ্যাস বারয়, তার মানে এভাবে বন্ধ করা দেওয়াই জীব। জাহান্নামর আগুন এভাবে বন্ধ হইরা দিয়া তার উপরে দি দরজা তো থাকতো না, এমনকি প্রেসার কুকারের যে গ্যাস বারইবার এই জাতীয় কোনো ফটো থাকতো না, মানে এভাবে সিল মাইরা দেওয়াই জীব। এখন আপনি চিন্তা করুকা এই জাতীয় জাহান্নাম তো আগুনও আছে, আবার এই ফাফ গ্যাস বারইয়া যান না আগুনের। আল্লাহ বলেন যে ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুন যে আগুনও তার মুখ বন্ধ হইরা দেওয়াই জীব, ওই আগুনের মধ্যে থাকবো। এরপরে ইনফি আমাদিম মুমাদ্দাদা, আর ইকানো এমন অবস্থায় থাকবো যে উঁচু উঁচু তামার ফেরাক মাইরা দেওয়া হয়ে যাব উপরে। ফি আমাদিম, আমাদুন অর্থ হইল কুটি, মসজিদের এই যে কুটি আছে এটারে আরবিতে অমুদ বলা হয়, আমাদ। তো কুটিরে তার উপরে জাহান্নামের উপরে বড় বড় শিশার ফেরাক মাইরা কুটিতে ওই যাব, যে জাহান্নামের তীব্রতায় তার উপর যে খাটা হইব ওই খাটা ওই তোমারে বাস্ট মার দিতে পারে, যেভাবে প্রেসার কুকারের আপনি যখন গ্যাস পার হইতো না তখন বাস্ট মার দেয়, এর লাগি বাস্ট মারতো না, হল উপরে দিয়ে উঠতো না, তার লাগি বড় বড় ফেরাক মাইরা দেওয়া হইব সীসা দিয়া, যাতে এই যাহা অবস্থায় মানুষের ওই জাহান্নাম তাকে কোনো ধরনের ফাফ বাড়াইতে না পারে। এই জাতীয় শাস্তি আল্লাহ 3 শ্রেণী মানুষের লাগি রাখছেন। কয় শ্রেণী মানুষের লাগি? 3 শ্রেণী মানুষের লাগি, যেটা সূরা হুমাযার মধ্যে আমরা সর্বপ্রথমে আলোচনা করছি। আমি সংক্ষিপ্ত আকারে আবার কইলিমু, যেহেতু আমরা লাস্টে আই আমরা মনে করি শুধু মই ভরি লইতাম, এর লাগি এই সূরা হুমাযা যেটা ওয়াইলুল্লি হুমাযাতিল লুমাযা নামে পরিচিত আমার কাছে 9 আয়াত, 9 আয়াত 3 আয়াত পয়লা 3 আয়াত আল্লাহ 3টা শাস্তির কথা কইছেন, বাকি 6 আয়াত ওই 3 শাস্তির আল্লাহ ভয়াবহতা আলোচনা করছেন। 1 নম্বর হইল যারা মানুষে তুচ্ছ তাচ্ছিল্য করব, ইশারা ইঙ্গিতে চোখের মাধ্যমে হাতের মাধ্যমে মুখ দিয়া ইশারা ইঙ্গিতে তুচ্ছ তাচ্ছিল্য হইরা মানুষের মনে কষ্ট দিব, আর কিতা করব মানুষের অগুসরে গিবত করব, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। এটা 2 নম্বর অপরাধ হইল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তার সম্পদ জমা করলো আর ওই সম্পদ জমা করার পরে এই সম্পদ জমা করলো আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে তার সম্পদ জমা করলো এবং গণ্যা গণ্যা রাখলো, আর ওই সম্পদ হওয়ার কারণে টাকা পয়সা হওয়ার কারণে অহংকার আইলো আর মানুষে তুচ্ছ তাচ্ছিল্য করলো, কোনো মানুষকে মানুষই মনে করলো না, এই জাতীয় গুনাহ। 3 নম্বর গুনাহ হইল যেই টাকা পয়সা সে মনে করে লাইছে তার টাকা পয়সা তারে হল তাকে বাঁচাই লইব, সব তাকে করে লইব, তার টাকা আছে অতএব নমাজের লগে লগ নাই, রোজার লগে লগ নাই, হালাল হারাম কোনটার লগে লগ নাই, এর লাগি এই জাতীয় গুনাহ হইল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই 3 শ্রেণীর গুনাহ, এই 3 শ্রেণীর গুনাহ করলে এই শাস্তি দেওয়া হইব। আর 3 শ্রেণীর মানুষের গিবত, গিবত যদি আপনি মনে করেন যে গিবত আপনার তো ওয়াজও ওইটা দেখা যায় অমুক বন্ড ভিড়ের গিবত গায়, এটার নাম গিবত নাই। 3 শ্রেণীর মানুষের দোষ মানুষের সামনে প্রকাশ করা গিবত হতে পারে না। 1 নম্বর হইল বেদাত সম্পর্কে মানুষে অবহিত করা, যাতে করে তারা জানতো বুঝতো যে উনি বেদাত করতেছে, এই জাতীয় কাজ হচ্ছে বেদাত, যাতে করে মানুষ ফিরে আয়। 2 নম্বর হইল কোনো বন্ড ফিরের ভণ্ডামি জাতির সামনে আলোচনা করা, যাতে কইরা মানুষ ওগুলি তাকে ফিরিয়া আইতো। যেমন দেখছেন না মাজারও সাইটে আছে মানুষ খাইতে পারেন না, মাজারও ভিতরে কুমির আছে, হে কুমির নিয়ে মাংস দেয়,
এই জাতীয় মানুষ। 3 নম্বর হইল কোনো অত্যাচারী জালিম শাসক যদি থাকে, এই জাতীয় অত্যাচারী জালিম শাসকের গিবত করা যাইব। যেমন ইসরায়েলের প্রেসিডেন্টের সারা বিশ্বের মানুষে কিতা করছে, তার দুস্তুটি আলোচনা করছে। অতএব অত্যাচারী জালিম শাসকের গিবত করা যায়। এই 3 শ্রেণীর মানুষের গিবত না, এটা মানুষকে সতর্ক করার লাগে আলোচনা করা হয় যে এরার মাঝে এই সমস্যা আছে, অতএব তোমরা সতর্কতা হও। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।